हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আমি অঙ্কিতা। थोड़ी डिप्रेसड हूँ, पर मैं तो अपनी पसंदीदा औरत हूँ। হ্যাঁ, একদমই নিজের পছন্দের হওয়াটা ভীষণ দরকার। আগে আমি কেমন ছিলাম জানো? আমি যদি কেউ আমার সাথে খারাপ করতো আমি ভাবতাম যে আমার হয়তো কোনো ভুল, আমি হয়তো কোনো বাজে কাজ করেছি। এখন ওই যে গীত যেমন বলেছিল, চম্মাট মারুঙ্গি না যাদা বকবাস কিয়া, তো আমি এখন ওই রকম হয়ে গেছি। আমি নিজের মধ্যে গীতের পার্সোনালিটিটা খুঁজে পাই, আবার মাঝে মধ্যে আমি নায়না তলবারও হয়ে যাই, সেটা বড় কথা না। তো আগে আমি সব কিছু নিয়ে ভীষণ ওভার থিঙ্ক করতাম, ঠিক আছে, মানে ঘুমাতে পারতাম না। এখন কিছু হলে আমি নিজেকে নিজে মোটিভেট করি, বাবু তুই ঘুমা, এগুলো চলতেই থাকবে। আমার এক্সাম চলছিল, বহুত আমার টেনশন হচ্ছিলো, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের থেকে বড় মেডিসিন আমার কাছে আর কিচ্ছু নেই। একটা টাইম ছিল যখন আমি ঘুমাতে পারতাম না, আমি বাইরে বেরোতে পারতাম না, এখনও পারি না। ওই যে আমি কেমন মেয়ে বলো তো, মা বেরোতে দেবে না, বাবা মানবে না, আমি হচ্ছে এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে। তো এইরকম জায়গা থেকে যেহেতু বিলং করি না, আমি আমার ভেতরে কুট কুটকে বহুত বদমাশি, ঠিক আছে। আমি মাঝে মধ্যেই ঘুরি, বাইরে ঠাইরে বেরিয়ে যাই, বকাও খাই, বহুত বকা খাই, মারধরও খাই। তারপরে আমি ভাবি যে ঠিক আছে, বকা মার এসব তো হবেই, তো সেই জন্য আমি এনজয় করার ছেলে দেবো। আমি রিস্ক নিতে বিশাল ভালোবাসি। আই লাভ রিস্ক লাভ মি, ঠিক আছে। আমি এমন কাজ করি নিজের সাথে, এমন কাজ করি, তারপর আমি রিগ্রেট ফিল করি যে আমি কেন করলাম। একটা সময় এমন হয়ে গেছে আমি রিগ্রেট ফিল করাও ছেড়ে দিয়েছি, মানে নিজে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি যে আমার এখন আর রিগ্রেটও ফিল হয় না। একটা টাইম ছিল যখন আমাকে অনেকে অনেক রকম খারাপ কথা বলেছিল, আমার লুকস, আমার পড়াশোনা, আমার ফ্যামিলি সব নিয়ে আমাকে কথা বলেছিল। আমি খুব তখন মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম, খুব খারাপ লাগতো এই জিনিসগুলো। তারপরে আমি ভাবলাম যে এগুলো তো করে লাভ নেই, কারণ তাদের কাছে অনেক সময় আছে এগুলো করার জন্য, বাট আমার কাছে তো টাইম নেই যে আমি সেই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাবো। আর আমি কেনই বা, ও আমাকে বললো বলে তবেই আমাকে এটা চেঞ্জ করতে হবে? আমার যদি নিজের মনে হয় যে এটা আমার চেঞ্জ করা দরকার, তবেই আমি নিজেকে চেঞ্জ করব। আমি পার্সোনালি কারোর কথাতে এফেক্টেড এখন হই না, আগে হতাম, এখনও তো হই না। আমি ইনস্টাগ্রামে ভিডিওস করি, ঠিক আছে। ইউটিউবটা আমি খুব রিসেন্টলি শুরু করেছি, বাট ইনস্টাগ্রাম আমার আগেও ছিল, বাট কিছু রিজনের জন্য আমি ইনস্টাগ্রামের যে আগের অ্যাকাউন্টটা ছিল ওখানে আমার নিয়ার 1000 ফলোয়ার্স ছিল। তো সেটা আমি সারা লকডাউন ধরে করেছিলাম। তো কিছু একটা রিজনে, আমি সেটা এক্সপোজ করছি না, তো সেই রিজনে আমি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিই। অ্যান্ড আফটার মাই বোর্ড আমি 2024-এ, বোর্ডের পরে 2024-এ আমি আবার একটা অ্যাকাউন্ট খুলি। আমি তখন ভাবি যে আমি কেন কারোর জন্য নিজেকে সব কিছু থেকে আটকে রাখবো, এটা তো ঠিক না। আমি কেন অন্যের কথা এতটা এফেক্টেড হব, বা কেউ আমার সাথে কিছু করলে আমি কেন সরে আসবো? যদি আমার মনে হয় যে সেলফ রিয়েলাইজেশনটা ভীষণ জরুরি, যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, তাহলে আমি সেখানে 100 বার ক্ষমা চাইবো, হ্যাঁ। কিন্তু তার আগে ওই যে একটা কথা, সেলফ রিয়েলাইজেশনটা ভীষণ জরুরি। তো আমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, ইভেন আমি একটা সেলফিও পর্যন্ত তুলতাম না কারোর সাথে। তো আস্তে আস্তে আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসি। আর এটা এমন একটা ফেজ না, যতক্ষণে নিজে থেকে আমরা চাইবো যে এই জায়গাটা থেকে বেরাতে হবে, না হলে আমরা পারবো না, ঠিক আছে, ততক্ষণ কারোর পক্ষে পসিবল না আমাদেরকে ওই জায়গাটা থেকে বের করা। আমার লাইফে এরকম একটা ফেজ গেছে, কিছু মানুষ আমাকে ভীষণ হেল্প করেছে, কেউ হেল্প করেছে আমাকে ভীষণভাবে, আমি নামগুলো বলবো না। অ্যান্ড আমি সেখান থেকে বেরিয়ে এসে আমার লিখতে খুব ভালো লাগতো। আমি ছোটোবেলায় প্রচুর গল্প লিখেছি। ইভেন এখন আমি যে ভিডিওসগুলো করি, সবে স্টার্ট করেছি, তো
যে ভিডিওসগুলো আমি এখন করি সেগুলো আমি নিজে লিখে আর কি কন্টেন্টগুলো বানিয়ে করি। জানি অতটা ভালো হয় না, বাট আই ট্রাই, মানে আমি চেষ্টা করি যে কী আরেকটু কী করে ভালো করা যায়। আমি বিভিন্ন রকম বই পড়ে জানার চেষ্টা করি যে সেখান থেকে কোনো আইডিয়া নেওয়া যেতে পারে কি না। অ্যান্ড আমারটা দেখে যদি কেউ করে আমি খুশি হই, কারণ আমি জানি যে আমি এই কাজটা খারাপ করছি না। সো আমারটা দেখে যদি কেউ করতে চায় আমি ভীষণ খুশি হই যে আমার থেকে দেখে কেউ শিখছে, আমি ভীষণ খুশি হই। আমি ওরকম না যে কেউ আমারটা দেখে করছে বলে আমি তাকে বলবো কেন কপি করছিস এই সেই। কারো যদি শেখার মানসিকতা থাকে সে শিখতেই পারে, আমার তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর নেগেটিভ কমেন্ট আসবেই, নেগেটিভ কমেন্ট অলওয়েজ আসে, শুধু সোশ্যাল মিডিয়াতে না। আমি খুব রিসেন্টলি এসে তাও আমাকে ফেস করতে হয়েছে। আমি জানি আমার থেকেও আগে যারা এসছে তাদেরও ফেস করতে হয়েছে। এখন আর অতটা আমি গুরুত্ব দিই না, কারণ অনেক ছোটোবেলা থেকেই তো অনেক নেগেটিভ কমেন্ট আমি শুনে আসছি, নিজের ফ্যামিলি থেকে শুনেছি, আশেপাশের লোকজনের থেকে শুনেছি। তো এখন এই ব্যাপারগুলোর সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছি যে এদের কথা নিজেকে এফেক্টেড করলে আমার চলবে না, এদের নিয়ে আমার জীবন চলবে না, এরা আমাকে ভবিষ্যতে খাওয়াবে না। সুতরাং আমার উচিত আমার নিজের ক্রিয়েটিভিটিটাকে দাম দেওয়া। তো আমি এখন সেটাই করি। তো মেনলি আমার এই ভিডিওটা বানানোর কারণ এটাই, আমি নিজের সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাইছিলাম। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। আমার ইনস্টাগ্রামও একটা অ্যাকাউন্ট আছে, যেটা আমি খুব নতুন খুলেছি। এমন না যে 3-4 বছর হয়ে গেছে, সেটা না, খুব কম দিনই হয়েছে আমি খুলেছি। ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে,